হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। আমি শুধু একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, কিন্তু ভিডিওতে এসে তোমাদের না হয় একটু মানে 1 জানুয়ারি বলতে পারিনি, একটু পরেই বললাম। বাট হ্যাপি নিউ ইয়ার 2025। সবার যেন খুব ভালো যায়। এবার এত খুশি খুশি হয়ে আমি বসেছি, বুঝতেই পারছো। টুকটাক কমিউনিটি পোস্টে একটু দিয়েছি। তাছাড়া তো লোকজনকে দেখছি নানা রকমভাবে। মানে দাঁত টাত ভেঙে এখন তো পেছন টেছন ভাঙলো আর কি, যাই হোক, কোনো ব্যাপার না। তো না, যেটার জন্য আমি প্রথম আগে বলবো সেটা হচ্ছে ম্যাডামের কমিউনিটি পোস্ট মানে দুর্দান্ত, দুর্দান্ত। মানে ম্যাডাম এতদিনে একটা মানে দুর্ধর্ষ কমিউনিটি পোস্ট দিয়েছে। দেখো, ম্যাডাম যখন প্রথম থেকে এসেছিল, আমরা কিন্তু ম্যাডামের প্রথম অ্যাটলিস্ট আমি খুব একটা বিরোধিতা করিনি, কারণ উনি যে জায়গাটা ধরেছিলেন যে গালাগালি এইগুলো নিয়ে, সেটা কিন্তু একদম ঠিক ছিল। এবং তার জন্য কিন্তু আজকে প্রায় ওয়াইটি প্রায় গালাগালি শূন্য অবস্থায়। হ্যাঁ, কিছু লোক বলে যে ম্যাডামের কাছের লোকেরাই গালাগালি দেয়, তারাও আস্তে আস্তে শুধরবে, কারণ নিজের লোকেরাই যদি এরম করে তাহলে তো হয় না। কিন্তু ম্যাডাম আজকে যে প্রথম যেটা ভালো লেগেছে, যে তিনি একটা অত্যন্ত বর্বরচিত কাজকে ওই কমিউনিটি পোস্টে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবকে ছিঁড়ে আনবো। মানে এই যে বর্বরতা মানে টাইপের ভিডিওগুলো কিছু লোক করে না, মানে যারা মানে বললাম তো, এই জন্যই তো এদের শিক্ষিত ভদ্র মানুষদের এদের সহ্য হয় না, কারণ এদের এই বর্বরতা, এদের এই নোংরা কথা এরা বলবে। লিকেজ বালি দালাল করে তার ফ্যালোপিয়ান টিউবকে লাথি মেরে ভেঙে দেবো তোর, মানে এই সব নোংরা কথা। এই যে কিছু মানে নোংরা অসভ্য জানোয়ার ছোট লোক পাবলিক, এরা এখান থেকে মানে এইগুলো বলে বলে এই জায়গাটাকে নোংরা করেছে। আরে বেনারসের বাইজি তোকে এই এই ইয়েতে এক্ষুনি ডিফামেশনে কেস করতে পারে। তুই দেখেছিস তাকে? প্রফেশনালি দেখেছিস তাকে বাইজিতে বাইজিগিরি করতে? বলে চলেছিস যে ওর ছেলে একটা ল পড়ছে রে, একটা বড় সিনিয়র লয়ার ধরতে বেশিক্ষণ সময় লাগবে না। মুখ সামলে কথা বল রে, দাঁত ভাঙা বুড়ি। তোকে বলেছিলাম না সময় মতো দিতে আসবো, তোর সময় হয়েছে এবার। পাপের অনেক পাপ করেছিস, তোর এবার পাপের ফল তুই পাবি, আরও পাবি রে তুই। ম্যাডাম ঠিক ওই জায়গাটা বলেছেন। আরেকটা কথা আমি অনেক দিন আগে যেটা বলেছিলাম, যে সন্দীপের ভালো তো দূরের কথা, সন্দীপের ক্ষতি করেছে এই কতগুলো ক্রিয়েটার। এরা আরে ম্যাডাম, এটা মানে এরা মানে সন্দীপের ভালো চাইবে, ওর বাচ্চার ভালো চাইবে? এরা শুধু নিজের ভিউজ আর পয়সা ভালো চায়। আর সেই জন্য আমাদের মতো ভদ্রলোকেরা যারা পয়সার নির্লোভীভাবে এখানে এসে ভিডিওতে দুটো যৌক্তিক কথা বলে, দুটো ঠিক পয়েন্টগুলো ধরে দেয়, তখন এদের গাত্র জ্বালা হয়ে যায় যে এরা এখানে মুখ খুললে তো মানে যুক্তিসঙ্গত কথাবার্তা বললে তো আমরা একদম ফেঁসে যাব। আমরা তো এখানে নোংরামি করবো, চারটে গালাগালি দেবো, কাউকে বাজে বাজে কথা বলে যায়, লিকেজ বালি দালাল বলবো, সে তো কখনো আমাকে মুখ ফিরিয়ে উত্তর দেবে না, কারণ আমাকে সে পাত্তাই দেয় না। সে একে তাকে উত্তর দেয়, আমাকে তো পাত্তাই দেয় না। বলে আমি আমার একে ফোট, চল ফোট, ও ফোট, সব বলে যাব। আমার বাপের জমিদারি তো এখানে, ইউটিউবটা আমার বাপ কিনে দিয়েছিল আমাকে। আর সেখানে সব আমরা যা ভিডিও করতে বাকিরা সব চলে এসেছে, তাই যাকে তাকে জল ফোটাই বুড়ি। তুই হারে বজ্জাত বুড়ি, জানিস তো? তোর মতন বজ্জাত এখানে খুব কম আছে, অনেক দিন থেকে আমি তোকে খেয়াল করেছি। বদমাইশির গাছ তুই একটা। আজকে বড় বড় কথা ম্যাডাম ঠিক বলেছে যে টিনার, আমি একদিন বলেছিলাম না যে টিনার মানে 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 যারা বিরুদ্ধে এত নোংরা নোংরা ভিডিও নামিয়ে আজকে কিছু শিক্ষিত ভদ্র মানুষ যারা এগিয়ে এসছে এই নোংরামিটার এখানে বন্ধ হওয়ার জন্য, তারা সব আজকে টিনার সাপোর্টার আর সন্দীপের এগেনস্ট হয়ে গেছে। শুধু এদের জন্য। সন্দীপকে কিন্তু অত লোকে খারাপ বুঝতো না, কিন্তু এই ক্রিয়েটারগুলো যে নোংরামি দিনের পর দিন টিনাকে নিয়ে করে গেছে, তার জন্য আজকে সন্দীপের এত এগেনস্টে এত স্পেশালি কিছু মানুষ আমার কমেন্ট সেকশানে আসে, এই যে রিনাদি, তারপরে জেবা হাসান দি, এরা কখনো কোনো মানে কোনো কারোর সাপোর্টার হতে পারে অন্ধভাবে? এরা শুধু এই নোংরামিটার বিরুদ্ধে গিয়ে এদের মানে এই পক্ষে আমাদের হয়ে আমাদের ভিডিওতে এসে কমেন্ট করে যায়, কারণ দেখতে পাচ্ছে দিনের পর দিন কী নোংরামিটা এরা করেছে। হ্যাঁ, সন্দীপ তো ভুল করেছে, সন্দীপ প্রথম দিকে এদের আটকায়নি, সে তো অবশ্যই খুব ভালো লাগছিল না? হ্যাঁ, আর আজকে সন্দীপের ছবি নিয়ে বলছে, সন্দীপের দিদিরা তাই নিয়ে সন্দীপ বসে পড়েছে, আর টিনার এগেনস্টে ভিডিও করছে, টিনার বিরুদ্ধে চক্রান্ত করছে, ওই যে চানাচুর, তারপরেও টিনার ফটো লাগাচ্ছে। কত বড় দুঃসাহস! মেয়েটা একটা দিন এসে কাউকে না স্ট্রাইক দিয়েছে, নাকে বলেছে আমার ফটো লাগাবে না। সৌমালি একটু দিয়েছিল, সেটা নিতে পারিনি কেন রে? সৌমালির ফটো তোরা ইউজ করবি কেন?
কেন ইউজ করবি ফর্মালির ফটো? তার বড় চ্যানেল বলে তাকে ধরে ধরে উঠতে হবে? অনেক দিন বাদে একটা কমিউনিটি পোস্ট দেখলাম যে সত্যি ম্যাডাম একদম মানে এদের মুখোশগুলো টেনে খুলে ফেলে দিয়েছে। আমি অনেকদিন আগে বলছি যে যার মতো বাঁচবে, এখানকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে কারোর জীবন চলবে এটা তো কখনো হতে পারে। আরেকটা কথাও বলছি, যেটা বলছে যে ওর কেসের এত ক্ষতি হবে, আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে কেস চলবে। এটা কিন্তু ম্যাডাম আমি বলবো, আপনি বলতে পারেন হ্যাঁ আপনি ইউটিউবের হাওয়া বলতে পারেন বদলাচ্ছে বা কিছু, কিন্তু কোনো কেসের ডিসিশন কিন্তু কোনো কন্ট্রোভার্সি ভিডিও দিয়ে চলবে না। এখানকার জিনিস এখানেই শুরু, এখানেই শেষ। হ্যাঁ কিছুটা মানসিক জোর পাওয়া এটা বলতে পারেন এখান থেকে পেতে পারে, তার বেশি কিছু নয়। আর এরা কারোর ভালো চায় না, না কোনো ক্রিয়েটারের না কোনো বাচ্চা। এরা পারলে নিজের বাবা মাকে বেচতে পারে, তারা আবার অন্যের কোন ক্রিয়েটারকে নিয়ে বেচা তো ওদের কাছে কোনো ব্যাপারই না। তো এইসব অসভ্য অভদ্র নোংরা পাবলিকগুলোর মানে মুখ মানে কোনোদিন তাদের মুখ বন্ধ, লজ্জা নেই, তারপর তো আবার বসে পড়েছে। হ্যাঁ কে কার কমিউনিটিতে উঠেছে, তোকে কে কমিউনিটি দেবে কেন? তোকে কমিউনিটি দেবে কেন? তুই সেরকম কোনো ভালো ভিডিও করিস যে তোকে কমিউনিটিতে দেবে? তুইও ধরেছিস, তোরও যখন চ্যানেল উঠে গেছিলো তুই তাকে ধরে আবার চ্যানেলটাকে নিয়েছিস। তুই সাপোর্ট নিসনি, তোর বিনা সাপোর্টে তোর চ্যানেলটা আবার এসছিল। বাজি কোথাকার, বদমাইশ কোথাকার। আমি কোনোদিন এভাবে ভিডিও করি না, কিন্তু এই নোংরা দাঁত ভাঙা বুড়িটাকে মানে মানে যত খারাপ কথা বলো না ততই মনে হয় কম হয়, বদমাইশের কাজ। যাই হোক, খুব খুশির দিন, সবাই ভালো থেকো সুস্থ থেকো। 2025-এ এইভাবে স্টার্টিংটা জাস্ট ইউ রক হয়ে গেল। আর বেশি কিছু বলবো না, টাটা, দেখতে থাকি।